দেখুন কি একটা জঘন্য রাস্তা, এইটা দিয়ে আমাকে এখন এই খালকুলা যেতে হচ্ছে। কতক্ষণ আমাকে এভাবে স্ট্রাগলিং করতে হবে কে জানে। ওরে বাবা বাপরে বাপ, কি একটা খাড়াই এইখানে। আজকে মোটো ব্লগিংয়ের প্রথম দিন। এখন থেকে ইনশাল্লাহ চ্যানেলে নিয়মিত এরকম ভিডিও দিব, যাতে কোনো জায়গায় যাওয়ার সময় সেই রাস্তার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করা যায়। তো আজকে যাচ্ছি হচ্ছে খালকুলাতে গাড়িতে তেল তোলার জন্য। খালকুলা মূলত আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, অথচ আমার বাড়ির কাছেই কিন্তু পাম্প রয়েছে। কিন্তু সমস্যা হলো সেই বাড়ির কাছের যে পাম্প, সেখান থেকে তেল তুললে আমি আসলে তেলের হিসাব পাই না। আমার এই অ্যাপাচি RTR 4V এই গাড়িতে আমি কিন্তু 40 কিলোমিটার মাইলেজ পাই। অনেকে আবার এটা বিশ্বাস করে না, মানে তাদের ভাষ্য মতে হলো 4Vতে নাকি 35 কিলোমিটার মাইলেজ পাওয়াই কঠিন। কিন্তু আল্লাহর রহমতে আমি অ্যাভারেজে 40 কিলোমিটার মাইলেজই পাই। কিন্তু আমার বাড়ির কাছের ওই পাম্প থেকে তেল তুললে আমি মূলত আসলে ওই হিসাবটা ঠিকভাবে পাই না, 40-এর কম আসে। তবে আমি অন্যান্য পাম্প থেকে তেল তুলে দেখেছি, মোটামুটি হিসাব অনুসারে ওই 40 কিলোমিটার মাইলেজই আমি পাই। তখন দেখলাম যে হয়তো আমাদের বাড়ির কাছে ওই পাম্পে ঝামেলা রয়েছে, তেল কমও দিতে পারে। সেই জন্যই আমি মূলত এই খালকুলা পাম্প থেকে তেল উঠাই। কিন্তু আবার এই পাম্পে যে আমি 10-20 কিলোমিটার যাতায়াত করি তেল ওঠানোর জন্য, তাতে করে কিন্তু ওরা যতটুকু তেল কম দেয় সেই পরিমাণ তেল কিন্তু আমার এই যাতায়াত করতে তার থেকে বেশি তেলই খরচ হয়ে যায়। কিন্তু তারপরেও কেন আসি? কারণ এই যে একদিন হয়তোবা তেল তোলার উদ্দেশ্যে বের হলাম, একটু প্রকৃতিও দেখা গেল, মনও ফ্রেশ হয়ে গেল, একটু ঘোরাফেরাও করা গেল, এই উদ্দেশ্যেই মূলত এখান থেকে তেল তোলা। আমি মাত্র অনুখা বাজার ওই এলাকা ছাড়লাম, এখন সামনে হচ্ছে দবিরগঞ্জ। তো দবিরগঞ্জ থেকে আবার সিরাজগঞ্জ রোড এবং বনপাড়ার যে হাইওয়ে রয়েছে, সেই হাইওয়ে ধরে পশ্চিম দিকে প্রায় 2 কিলোমিটারের মতো গেলে খালকুলা বাজার, সেখানেই মূলত ওই পাম্প অবস্থিত। তো যাই হোক, এই হলো অবস্থা। এখানে কি আজকে হাটের দিন নাকি এত ভিড় কেন এখানে? নাকি খেলা? ও আচ্ছা আচ্ছা, এখানে ফুটবল খেলা হচ্ছে। আচ্ছা, এই এলাকায় আসলে ভালোই খেলা টেলা হয়, মূলত অনেক দর্শক আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার সময় হলো সংকীর্ণ। হ্যাঁ, ওইদিকে রাস্তা আছে নাই ঘুরে? তো এখানে নাকি অনেক ভিড়, যাওয়া যাবে না, রাস্তা একদম ব্লক করে দিয়ে ফুটবল খেলা মানুষ দেখছে। তো সাইডে নাকি আরেকটা রাস্তা আছে যেটা দিয়ে হাইতে ওঠা যাবে। আমি যদিও বা চিনি না সেই রাস্তা। এখন দেখি, ওই যে পিছনের এক ভাই আছে, উনি যাবেন, ওনাকে অনুসরণ করে যাব। ওই সামনে থেকেও দেখলাম যে কয়েকটা বাইক ঢুকে গেল, সম্ভবত ওটাই সেই রাস্তা। এটা কি তাহলে? আচ্ছা, আমি একটু ওয়েট করি, মেবি এইটা না, ওইটাই হবে। আচ্ছা, দেখি কি অবস্থা। ওকে ভাই, এটা দেখি বিষয়টা ওঠা যায়। ও আচ্ছা আচ্ছা, ওকে।
আসলে খেলার জন্য মানুষ রাস্তা ব্লক করে দিয়ে খেলা দেখবে, এটা কেমন আসলে বিষয়টা? রাস্তাটা ছেড়ে দিয়ে দেখুক, সমস্যা কি? আচ্ছা, ভালো কথা, আমিও নতুন রাস্তার একটু স্বাদ পেলাম। তো এই রাস্তা আসলে আমি এর আগে আসছিলাম, বাট কবে আসছিলাম তা বলতে পারবো না, এবং আমার পক্ষে স্ট্রেস করাও কঠিন। সম্ভবত আসছিলাম, তবে এখান দিয়ে আর কি হাইওয়েতে আসলে কোন পথে ওঠা যাবে জানি না। গুগল ম্যাপের হয়তো বা সাহায্য নেওয়া লাগতে পারে। না, সমস্যা নাই, যেহেতু গ্রামের মধ্যে মানুষজনকে জিজ্ঞাসা করলেই তারা হয়তো বা বলে দেবে আর কি। ওকে। ও এই হাঁস মুরগিগুলো গ্রামের রাস্তা এরা ঝামেলা করে। হ্যাঁ, এ কি অবস্থা রাস্তার? এই রাস্তা ধরে হাইওয়েতে ওঠা যাবে? ইজ ইট পসিবল? তো মনে হয় না। কেমনে সম্ভব? তো এই যে সেই ভাঙাচুরা রাস্তা, গ্রামের একদম মেঠো পথ, এটা দিয়ে নাকি ওই খালকুলার ওইদিকে ওঠা যাবে। ওইদিকে তো রাস্তা ব্লক করা। এখন আমি তো চিনি না আসলে, আবার রাস্তার অবস্থা যে খুব সুবিধার তাও না। কতদূর আসলে এরকম কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে সেটাও একটা বিষয়। 4:23 বাজে এবং আজকে 16 ডিসেম্বর 2024 সাল। তো যাই হোক, আজকে মহান বিজয় দিবস। দেখুন কি একটা জঘন্য রাস্তা, এইটা দিয়ে আমাকে এখন এই খালকুলা যেতে হচ্ছে। ওই রাস্তাটা হচ্ছে ওরা ফুটবল খেলা দেখার জন্য আসলে ব্লক করে ফেলেছে, যাওয়ার উপায় ছিল না। আর এই রাস্তা দিয়ে আসলে কতক্ষণ পরে আমি মূলত খালকুলা পৌঁছাবো তাও জানি না, এবং এই রাস্তা একদম সম্পূর্ণ অপরিচিত আমার কাছে। রাস্তা ভালো হওয়ারও কোনো লক্ষণ আসলে আমি দেখছি না। তো দেখা যাক। কি একটা অবস্থা! হ্যাঁ, কত বছর যাবত যে এই রাস্তাগুলোর সংস্কার নাই কে জানে। দেখুন রাজহাঁস আবার রাস্তার মধ্যে এসে দাঁড়াইছে। ওকে, ভাই ওই খালকুলা যাওয়া যাবে কোন জায়গা দিয়ে? ওই রাস্তা উঠে ওদিকে গেলে হবে না? আচ্ছা ঠিক আছে ভাই। ওই যে ফুটবল খেলা দেখতে নিয়ে রাস্তা ব্লক করে ফেলছে, যাওয়ারই উপায় নাই, এই জন্য এই দিকতে ঢুকছে। ঠিক আছে। ওয়াও, আবার কি টাইপের রাস্তা রে বাবা! এটা মনে হয় একটা স্কুল। তো যাই হোক, আচ্ছা এদিক দিয়ে নাকি যাওয়া যায়। রাস্তা ওই রকমই, রাস্তার কোনো উন্নতি নাই, এই মাটির রাস্তা মূলত। তাও এরকম সমান হলে হয়, মাঝে মাঝে একটি কি বিচ্ছিরি অবস্থা। আচ্ছা, একদম অজপাড়া গ্রাম এটা। তো এটার মধ্যে দিয়ে নাকি যাওয়া যাবে, দেখি। অবশ্য ভালোই হলো, মোটো ব্লগিংয়ের প্রথম দিনে আপনাদের সাথে মানে এমন একটা অভিজ্ঞতা হলো যে আমি রাস্তা কখনোই চিনি না। আমি এই অচেনা রাস্তা দিয়ে আমার গন্তব্যের দিকে যাচ্ছি। আসলে কতক্ষণ আমাকে এভাবে স্ট্রাগলিং করতে হবে কে জানে। রাস্তার মধ্যে দেখুন কত সুন্দর হাঁস মুরগি। মানে একদম গ্রামের যদি ফিল পেতে চান আপনার এখানে আসতে হবে আর কি। সবই আছে, কি চান আপনি। দেখুন মাটির বাড়ি,
হ্যাঁ, এটা আজকাল তো এটা দেখাই যায় না। আচ্ছা, যাই হোক, ভালো। কিন্তু মাটির বাড়ি হইলেও সমস্যা হলো যে আমার তো মাটির রাস্তা ফুরাইতেছে না। পাকা রাস্তা না হইলে এইভাবে কতক্ষণ যাবো? না, আমি তো বিরক্ত হয়ে গেলাম এই মাটির রাস্তা দিয়ে চলতে চলতে। ও, কি একটা অবস্থা! তো প্রিয় দর্শক, যাই হোক, রাস্তা যেটা দিয়ে যাই না কেন সেটা বড় কথা না। আপনারা হচ্ছে গ্রামের যে একটা ফিল পাচ্ছেন আশা করি ভিডিওর মাধ্যমে, এইটাই হচ্ছে বড় কথা। এখন কোন দিকে যাব? এখন সোজা যাব না এইদিকে যাব? হ্যাঁ, সোজা যাব না ওই দিকে যাব? কি যে একটা অবস্থা! কাকি, এটাতে কি খালকুলা যাওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, এই যে এটা আবার কি গাড়ি, মহিষের গাড়ি এগুলো। তো দেখুন আবার এটা ব্রিজ। হ্যাঁ, গ্রামের মধ্যে হচ্ছে একটা ব্রিজ। রাস্তার কোনো উন্নয়ন নাই। রাস্তা হচ্ছে এই যে আপনারা দেখছেন রাস্তার যে অবস্থা, এইটার কোনো উন্নয়ন নাই। হ্যাঁ, ওই মাটির রাস্তা, অবস্থা খুবই জঘন্য। ওরে বাবা, বাপরে বাপ, কি একটা খাড়াই এইখানে! হ্যাঁ, এই রে। আচ্ছা, যাই হোক। ও আচ্ছা, এই যে সারি সারি তাল গাছ, খুবই সুন্দর। আসলে গ্রামের প্রকৃতি বলতে এরকম গাছপালা, সবুজের সমারোহ, এগুলো দেখতে খুবই ভালো লাগে। কোনো যানজট নেই। দেখে আবার সরিষার ক্ষেত দেখা যাচ্ছে, হলুদ। আপনাদেরকে নিয়ে যাব অচিরেই, আল্লাহর রহমতে সরিষার খেতে নিয়ে যাব, মানে একদম হলুদকে উপভোগ করানোর জন্য। আপনারা ভিডিও দেখবেন যারা আমার এলাকার কাছাকাছি রয়েছেন, আমি লোকেশনগুলো দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই জায়গাগুলোতে গিয়ে একদম মন ভরে প্রকৃতি উপভোগ করতে পারবেন। ওকে, এটা সম্ভবত একটা কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তবে খুব সুন্দর, এই যে ভেতরে সবুজ ঘাস দেখা যাচ্ছে। এখানে আবার এই যে মাদ্রাসার ছেলেপুলেরা খেলাধুলা করছে। বাহ, কৈশোর জীবনটা আসলে, শৈশব কৈশোর, এটা কতটা যে মধুর, যারা মূলত শৈশব কৈশোর পার করে এসেছেন তারাই একমাত্র ফিল করতে পারে। এখন কোন দিকে যাব? মেবি এদিকে যাওয়া লাগবে। ওকে, এত প্রকারের রাস্তা। সম্ভবত একটা মসজিদ। হ্যাঁ, এটা একটা মসজিদ, এদিকে মাদ্রাসা, এখানে আবার কবরস্থান। ভালো, বেশ ভালো। আচ্ছা, যাই হোক, মাটির রাস্তা ছেড়ে এখন এই যে ইট পাড়া রাস্তায় এসেছি। আসলে আমার এই যে হাত ব্যথা করছে, কারণ এরকম রাস্তায় আসলে এই বাইক কন্ট্রোল করাটা কঠিন। সবসময় হাতের শক্তির উপরে নির্ভর করে। বা এটা কি খাল খুলে গেছে? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে রাস্তা, সঠিক রাস্তাতেই আছি। এটাই মূলত খালখোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরা হলো এখানকার স্থানীয়, মানে এই রাস্তায় চলে চলে হলে এরা অভ্যস্ত। বাট আমি যেহেতু আজকে নতুন, আর আমার এত গতিতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নাই, কারণ আমার এই সাসপেনশনের অয়েল সিল কেটে গেলে যে কি জ্বালা সেটা আমি বুঝি। মানে বেশ কয়েকবার কাটছে, আমি আবার চেঞ্জ করেছি। তো আমি চাই না যে এরকম রাস্তায় জোরে জোরে গাড়ি চালিয়ে আবার অয়েল সিলের সমস্যা হোক। আচ্ছা, এখানে আবার সাউন্ড বক্সের শব্দ, কোনো জায়গায় হয়তো বা বিয়ে শাদী চলে। ভালো, মানুষ বিনোদন করে না। আচ্ছা, বিয়ে নাও হইতে পারে। আজকে যেহেতু 16ই ডিসেম্বর, এই উপলক্ষে তো অনেকেই বক্স টক্সে ডিজে গান বাজাবে, এটাই স্বাভাবিক।
বাংলাদেশের কালচার এটাই। ঠিক আছে, ভালো। আচ্ছা আচ্ছা, এগুলো কি? এই যে বেগুনের গাছ দেখেন, এটা হচ্ছে বেগুনের টাল বলা হয় এটাকে। এখানে গ্রামীণ চাষিরা এভাবেই চাষ করে দেশীয় পদ্ধতিতে। আচ্ছা, হাত একদম ব্যথা হয়ে শেষ হয়ে গেল, তারপরেও আমি আমার গন্তব্য এখনো পেলাম না। আচ্ছা, এখানে সম্ভবত আজকে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। ও আচ্ছা, সাউন্ড বক্স, মাইক সবই লাগিয়েছে। ভালো ভালো। আচ্ছা, সম্ভবত আমাকে বামে যাইতে হবে। ইয়েস, হ্যাঁ, এই রাস্তাটা হচ্ছে তারাশির হাতে কানেক্টেড হয়েছে, বিধায় সঠিক রাস্তাতেই আছে। ওই সামনে বিশ্ব রোড। আচ্ছা, বললাম ওই সামনে দেখা যাচ্ছে ওটাই খালকুলা, আমার গন্তব্য। কিন্তু আজকে মানে আজকে আমি কি বলবো, এটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই কারণে বলতেছি যে হয়তোবা আজকে যদি এই ক্যামেরা সেট আপ না নিয়ে বের হতাম, তাহলেও আমাকে এই রাস্তাতে আসতে হতো। তবে এই অভিজ্ঞতাটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারতাম না। যাক, এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আজকে মূলত এই ভিডিও করার উদ্দেশ্যে বের হয়েছি, আবার এমন একটা অভিজ্ঞতা হলো যেটা আপনারা দেখতে পেলেন। ভালো। আচ্ছা, এটা হচ্ছে হাইওয়ে, মূলত সিরাজগঞ্জ রোড থেকে বনপাড়াতে চলে গিয়েছে। যাই হোক, আমি হলাম আমার গন্তব্যের একদম দ্বার প্রান্তে চলে এসেছি। এটাই হচ্ছে সেই খালকুলা নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশন। এখান থেকে মূলত তেল নিব। যদি আমার এলাকায় কিন্তু এই একই প্রতিষ্ঠানের ওটাও হচ্ছে পাম্প, কিন্তু ওরা কি করে আমি জানি না। এরা তো মোটামুটি ভালোই সার্ভিস দেয় আমাকে। কাকা, 999 টাকা, 3টা 9। জি, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো তেল তোলার পর্ব শেষ হলো। 999 টাকার তেল নিলাম। 999 হচ্ছে আমাদের দেশের জন্য একটা ইমার্জেন্সি নাম্বার। তো ভাবলাম যে 1000 টাকা পূরণ না করে 999 টাকার তেল নেই। ওকে, তো এবার হচ্ছে আমার এলাকায় ফিরে যাওয়ার পালা। তবে আমি আর ওই রাস্তা দিয়ে যাব না, আমি এখন সরাসরি হাইওয়ে দিয়ে যাব। কারণ ওই গ্রামের ওই রাস্তা দিয়ে আমার আর যাওয়ার মতো ইচ্ছা নাই। কারণ আপনারা এতক্ষণ হয়তো বা দেখছেন যে রাস্তার কি একটা অবস্থা। আর যেটা পাকা সড়ক দবিরগঞ্জে উঠেছে, ওইটা তো ওই ফুটবল খেলার জন্য ব্লক হয়ে গিয়েছে। তো আমি বাইকে ফুয়েল লোড করার পরে খালকুলা বাজার থেকে একদম পূর্ব দিকে রওনা হলাম। সামনে হচ্ছে দবিরগঞ্জ বাজার, তারপরে হচ্ছে হরিণচরা বাজার, তারপরে সামনে আরও এগোতে থাকলে রুয়াপাড়ার মধ্যে দিয়ে নাইমুড়ি হয়ে গোজা ব্রিজ পাওয়া যাবে, এবং সেখান থেকে বাম দিক দিয়ে রাস্তা চলে গেছে। ওই রাস্তা দিয়ে গেলেই হচ্ছে সলঙ্গা পাওয়া যাবে, অর্থাৎ আমার এলাকায় যাওয়া যাবে আর কি। তো দবিরগঞ্জ বাজার পার হলাম, এখন সামনে হচ্ছে হরিণচরা। হরিণচরা বাজার হচ্ছে আমার একটা স্মৃতি বিজড়িত এলাকা। ওইখানে হচ্ছে আমার ফুপির বাড়ি, আর আমার ফুফাতো ভাই আতিক, ওর সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং ছোটোবেলায় অনেক মধুর স্মৃতি রয়েছে আমাদের এই এলাকায়। দুই ভাই অনেক সময় কাটিয়েছি।
আচ্ছা, এখানে বসা যায় আর কি, এটা একটা বসার জায়গা, সুন্দর জায়গা। দেখি আমি এখানে একটু ব্রেক দিয়ে আতিকের সাথে একটু কন্ট্যাক্ট করি। ওকে, তো যাই হোক, আমি আতিকের সাথে আসলে কন্ট্যাক্ট করলাম, তবে ও একটা কাজে ব্যস্ত আছে এখন, দেখা করার মতো পরিস্থিতিতে নাই। তো আমাকে বললো যে ভাই আপনার কোনো সমস্যা নাই, এই যে এখানে যে পুকুরের প্রজেক্টটা আছে এইখানে আপনি যান, আপনি ঘোরাফেরা করেন, কোনো প্রবলেম নাই। আসলে ও যদি থাকে কোনো সমস্যা হয়ও না। তো এই হলো সেই প্রজেক্ট। আচ্ছা, আমি এই প্রজেক্টে আসলে ঢুকতেছি, দেখা যাক কি অবস্থা। ওকে, এটা মূলত অনেকগুলো পুকুর একসাথে, এইখানে এটাকে পুকুরের প্রজেক্ট বলা হয়। এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা কোনো একজন কর্তৃপক্ষ এই পুকুরগুলোকে লিজ হিসাবে নেয়, তারপরে তিনি হলো এখানে মাছ চাষ করেন আর কি। তো এখানে আসলে ভালোই লাগে, এখান থেকে সূর্য অস্ত দেখা যায়। আমি সামনে ব্রেক দিব। প্রিয় দর্শক, সুন্দর একটা পরিবেশে কিছুটা সময় কাটালাম, আমার মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে। তবে এখন সন্ধ্যা, আমাকে তো আবার বাড়ি পৌঁছাইতে হবে। চলুন বাড়ির পথে রওনা দিই। দর্শক, ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে, কারণ সন্ধ্যা নেমে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।